नगर ग्राम तारिणे नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे ओं तत्सत् ओं तत्सत् ओं तत्सत्। শুধু ভক্তমণ্ডলী সবাইকে জানাই আমি দণ্ডবত প্রণতি নিবেদন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমঃ। আমরা 20 নম্বর শ্লোক আবৃত্তি করব। যম মন্যসে মাতুলয়ম প্রিয়ম মিত্রম সুহিত তমম অকর সচিবম দূতম সুহৃদাত অথ সারথিম। এইখানে বলছে, হে রাজন, নিতান্তই মোহের বশে যাকে তোমরা তোমাদের মাতুল পুত্র, অতি ঘনিষ্ঠ বন্ধু, শুভাকাঙ্ক্ষী, মন্ত্রণাদাতা, দূত, হিতকারী, সারথি ইত্যাদি বলে মনে করেছ, তিনি হচ্ছেন সেই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে এইখানে খুব গুরুত্বপূর্ণ শ্লোক। ভীষ্মদেব কৃষ্ণের উপস্থিতিতে ভীষ্মের প্রয়াণ। তাহলে কেন এই কথাটা বলছেন? ভীষ্মদেব বলছেন। ভীষ্মদেব বলার কারণ কি? ভগবান কৃষ্ণ যখন দেখলেন যে ভীষ্মদেবকে কৃপা করতে হবে, কিন্তু ভীষ্মদেব কোথায়? ভীষ্মদেব তো কোনো পজিশনে নাই, কারণ উনি বিপক্ষে আর আমি অর্জুনের পক্ষে। তাহলে বিপক্ষীকে কি করে কৃপা করব? ভগবান কোনো চ্যানেল ছাড়া তো কৃপা করেন না। এখানে ভীষ্মদেবের কোনো চ্যানেল তো নাই কৃষ্ণের বিরুদ্ধে পক্ষে। তাহলে কিন্তু তাকে কৃপা তো করতে হবে। তো যে কোনো কৃপা ভগবানের আসে প্রতিনিধির মাধ্যমে বা যে কোনো চ্যানেল অনুযায়ী কৃপা আসে, সরাসরি কৃপা তো লাভ করতে পারে না। তো তাই এইখানে যুধিষ্ঠিরের মধ্যে একটা মোহ সৃষ্টি করলেন ভগবান। যুধিষ্ঠিরকে বলা হচ্ছে ব্যাসদেবাদী সবাই যে যুধিষ্ঠির যুদ্ধে জয়লাভ করেছ, তুমি সিংহাসন গ্রহণ করো। যুধিষ্ঠির বলতেছে, আমি তো সিংহাসনের যোগ্যতাই আমার নাই। রাজা যিনি হবেন তার যোগ্যতা তো লাগে, আমার কোনো যোগ্যতা নাই। আমি লড়াইতেও দুর্বল। কোনো রাজা আক্রমণ করলে আমি কি করব? তার প্রত্যুত্তর কি করে দিব? এবং কেউ যদি আমাকে কোনো রকম যে কোনো যোগ্যতাই করে, তাতে আমার কোনো যোগ্যতা নাই। কারণ এই যুদ্ধে আমি 864 কোটি লোক হত্যা করিয়েছি। সারা পৃথিবীর রাজা এবং তাদের পরিবারকে বিনাশ করে দিয়েছি। পরিবারকে আমি পঙ্গু করে দিয়েছি। কারণ এই যুদ্ধে তারা লড়ে মৃত্যুবরণ করেছে। তার পরিবার, স্ত্রী পুত্র পরিবার কি করে চলবে? তো কাজেই আমি তো জগতের কোনো কল্যাণ করি নাই, পাপই করেছি। তো কাজেই একজন পাপী যদি সিংহাসনে বসে, তাহলে জগৎ রসাতলে যাবে। কাজেই রাজা হতে হবে যোগ্যতা সম্পন্ন। তো আমার কোনো শক্তিতেও যোগ্যতা নাই, বুদ্ধিতেও যোগ্যতা নাই, এবং আমার ক্রিয়াকলাপেও কোনো যোগ্যতা নাই। আমি কোনো ধর্মকর্মই করি নাই, আমি সব পাপ কর্ম করেছি।
তো এইভাবে সে বিশাল বড় প্রশ্ন এরকম একের পর এক বলে। তো যুধিষ্ঠির মহারাজকে কোনোভাবেই সিংহাসনে বসানোর মানে কোন রকম অজুহাত দেখাতে কোন রকম ভাবে পারে না, মানে সবাই চেষ্টা করে বোঝানোর। তো এর উত্তরে বলা হয়, দেখো যুধিষ্ঠির মহারাজ, যোগ্যতা, তুমি পাণ্ডুর বড় ছেলে, তো বড় ছেলেই রাজ্যের রাজা হয়, এটা আমাদের বংশ বা যে কোনো নীতি রাজনীতিতেই বলে। তো তুমি বড় ভাই, তোমার রাজা হওয়ার তোমার অধিকার। তো যুধিষ্ঠির মহারাজ এখানেও খণ্ডন করেন, বলেন হ্যাঁ, বড় ভাই যদি পাগল হয়, অন্ধ হয়, কি করে করবে? আমার জ্যাঠামশাই অন্ধ ছিলেন, তো কাজেই তার ছোট ভাই পাণ্ডু হয়েছে। আমি জ্ঞান অন্ধ, ধর্মান্ধ, পাপেও অন্ধ, কাজে আমি তো অন্ধের চেয়েও অন্ধ। তো কাজেই আমার কি করে রাজা হইতে পারি? তো আমার ছোট ভাইয়ের যোগ্যতা আছে, ভীম এবং অর্জুনের, এরা হইতে পারে, আমার তো কোনো যোগ্যতা নেই। যোগ্যতা নেই, সে রাজা হবে কি করে? তো তারপরে তখন বলে যে আমি পাপই করেছি। তখন আবার তাকে বলা হয় যে পাপ করেছো, এটা যুদ্ধে তো তুমি ইচ্ছা করে করো নাই, তুমি যুদ্ধ ধর্মযুদ্ধ হয়েছে, ধর্মযুদ্ধে তুমি যাতে তোমার এটা পাওনা ছিল, তো তুমি ধর্মযুদ্ধে তুমি জয়লাভ করেছো, তুমি ধর্ম করেছো। তাতেও যুধিষ্ঠির মহারাজ বলেন, আমি ধর্ম করেছি? দুর্যোধন এত সুন্দর রাজ্য শাসন করছিল, আর ওর রাজ্য কেড়ে নিয়ে ওর সবাইকে শেষ করে দিয়ে আমি রাজ্য নেওয়ার অভিপ্রায় আমি যুদ্ধ করেছি। কারণ দুর্যোধন তো রাজ্যে কোনো ভালোভাবে চালাচ্ছিল, ওর তো কোনো রকম ত্রুটি হয় নাই। তাহলে এত সুন্দর রাজ্য চালাচ্ছিল, সেই তাকে মানে ষড়যন্ত্র করেছি আমি, আর আমার কি এইভাবে যোগ্যতা? তারা তো যোগ্য তো ব্যক্তি বসেই ছিল, তাকে যোগ্যতা ছিনতাই করে যুদ্ধ করে আমি, আমার লোভ হয়েছিল, কারণ আমি লোভী, সিংহাসনের লোভী। কাজেই এই লোভকে দূর করার জন্য আমার রাজ্য নেওয়াই উচিত নয়। তো বিভিন্ন ভাবে বোঝানোর পরে দেখলেন যে কোনোভাবেই রাস্তায় আসছে না বা বোঝানো যাচ্ছে না। তখন তারা অজুহাত দেখালো যে ভীষ্মদেবের কাছে গেলে নিশ্চয়ই শুনবে। কৃষ্ণ দেখলেন আমি ছোট ভাই, আমার কথা মানবে না, সুতরাং ভীষ্মদেবের কাছে নিয়ে যায়। এটা যদিও করিয়েছে ভগবান, এইরকম মোহর মনোভাবটা ভগবানই দিয়েছে, কারণ ভগবানের ইচ্ছা ভীষ্মদেবকে কৃপা করবে। আর ভীষ্মদেব কোনো চ্যানেলে নাই, বিপক্ষে ভগবান কোনোদিন কৃপা করে না। তো কাজেই উনি যুদ্ধ লড়েছে, আর যুদ্ধে উনি বিপক্ষে আছে, ভগবানের পক্ষেই নাই। তাহলে ভগবান কি করে তাকে কৃপা করতে চায়? তো তাই পার্শ্বদের নিয়ে উনি যাবেন। তো তাই যখন ভগবান প্রস্তাব দিয়েছেন যে যুধিষ্ঠির মহারাজকে, দেখো তাহলে ভীষ্মদেবের উত্তর দিবে। তখন যুধিষ্ঠির মহারাজ বলে, হ্যাঁ, ভীষ্মদেব এর কথা আমি মানি, উনি তো খুব অভিজ্ঞ ব্যক্তি, উনি জবাব দিতে পারবেন, ঠিক বলছে। তো বলছে কৃষ্ণ, আমি তোমাকে ছাড়া তো যাব না, তোমাকে যেতেই হবে, তোমাকে ছাড়া আমি কোথাও যাব না। তো ভগবান বলছে ঠিক আছে, আমিও যাব।
তো দ্রৌপদী, পঞ্চপাণ্ডব সবাই সেখানে যায়। ভীষ্ম যখন ছিলেন সেই যুদ্ধে শরসজ্জায়, তো তখন তারা সবাই সেইখানে গমন করে। আর ভীষ্মদেব আনন্দিত হন খুব। ভক্ত ভগবানকে দেখলে এবং পার্ষদবর্গ ভক্ত দেখলে ভক্তের মধ্যে আনন্দ আসে। তো তাই ভীষ্মদেব এমন জায়গায় শুয়েছিলেন শরসজ্জায়, ওনার কোনো শয্যা নাই, শরসজ্জায়। আর যেখানে শুয়েছিলেন দুর্গন্ধ, চারিদিকে পশু মানুষ মরে, সেই বনে কি বলে সেই রণে সবাই দুর্গন্ধের মধ্যে উনি শুয়ে আছেন। সেখানে কোনো রকম খাওয়া দাওয়াও নাই। উনি 56 দিন শয়ন করেছিলেন। কোনো রকম খাবারের কোনো ব্যবস্থা নাই, কোনো রকম কিছু সুযোগ সুবিধা সেখানে ছিল না। একমাত্র প্রতিকূলতাই ছিল সেখানে। সেই প্রতিকূলতার মধ্যে দিয়েও ভীষ্মদেব বুঝতে পেরেছেন যে আমি অনেক প্রতিজ্ঞা করেছিলাম, সেই প্রতিজ্ঞা ভগবানের জন্য করি নাই, আমার পিতার বিবাহের জন্য আমি অনেক প্রতিজ্ঞা করেছি। যদিও আমি ভগবানের জন্য প্রতিজ্ঞা করি নাই, ভগবত ভজনার জন্য কোনো প্রতিজ্ঞা ছিল না। আমার প্রতিজ্ঞা ছিল যে আমার পিতার বিবাহের জন্য সত্যবতীর বাবা যে যে কথাগুলা শর্ত রেখেছিল সেইটা আমি পুরা করার জন্য। তা আমি সারা জীবন প্রতিজ্ঞা করেছি, ভগবান সেটা রক্ষা করেছেন। প্রতিজ্ঞা তো আমার রক্ষা করার ক্ষমতা নেই, প্রতিজ্ঞা করার ক্ষমতা আছে, রক্ষা করার ক্ষমতা একমাত্র ভগবানেরই আছে। তো তাই ভগবান এইভাবে কৃপা করাতে আমার প্রতিজ্ঞা তো রক্ষা হয়েছে। তাহলে আমি যোদ্ধা হিসাবেও নিজেকে বড় মনে করেছি, এবং আমি আমার ভাবনা ছিল যে পঞ্চ পাণ্ডব এবং যত দুর্যোধন আদি সবাই, এর বাবা এর ঠাকুরদাও আমার কোলে পিঠে মানুষ হয়েছে, আর আমি সবচেয়ে সিনিয়র ডিভোটি, আমি ব্রহ্মচারী আর এরা গৃহস্থ। তাহলে ব্রহ্মচারীকে ছেড়ে ভগবান পঞ্চ পাণ্ডবকে কি করে কৃপা করবে? প্রতি ব্যক্তিরই আছে ব্রহ্মচারী সন্ন্যাসী, তারা মনে করে যে ভগবান কৃপা করলে আমাকেই করবে, তাছাড়া গৃহস্থকে কৃপা করবে কি করে? গৃহস্থকে আমরা কৃপা করব? তো এইভাবে অনেক ভাবনা ছিল ধৃতরাষ্ট্র কি বলে ভীষ্মদেবের মধ্যে, যে কৃষ্ণ কৃপা করলে একমাত্র আমাকে ছাড়া অন্যর পথে যেতেই পারে না। তো দেখলো যুদ্ধে না কৃষ্ণ ওনার পক্ষে থাকলো না, অর্জুনের পক্ষে থাকলো। তাতে ওনার ছিল যে দৃষ্টিভঙ্গি, যে অর্জুন একজন গৃহস্থ, তো কিছুই বুঝে না, কয়দিনের শিশু, আর আমি সবচেয়ে সিনিয়র, আমার চেয়ে সিনিয়র ডিভোটি কেউ নাই। সুতরাং ভগবানের কৃপা আসতে হলে চ্যানেল অনুযায়ী আসবে, আমাকেই কৃপা করবে। যখন শরসজ্জায় উনি দুর্গন্ধের মধ্যে অবস্থান করছেন, তখন উনি চিন্তা করলেন যে এই যে অভিমান, এই যে আমার মধ্যে সিনিয়রিটি, আমি ক্ষত্রিয়, রাজার মালিক ছিলাম আমি, তার মধ্যে এটাও ভাবছিল যে আমি একমাত্র রাজা শান্তানুর পুত্র, আমি এদের দিয়েছি, রাজা তো আমি প্রকৃতপক্ষে, সেদিক দিয়েও সে ঠিক ছিল। তখন অবশেষে তার হৃদয় শোধিত হয়ে সে দেখালো, যদিও তার হৃদয় শোধিতই, এটা নাটক করে ভক্তদের ভক্তি পথে আনার জন্য এরকম নাটক করে, কারণ উনি প্রতিনিধি। তো প্রতিনিধিরা এরকম নাটক করে তারা ভক্তদের ভক্তি পথে টিকিয়ে রাখার জন্য। তো
এইভাবে সে দেখালো যে আমি ভগবানকে পাওয়ার যোগ্যতা আমার নাই, কারণ ভগবান সে যোগ্যতা পেতে হলে আমার মধ্যে নাই। আমার মধ্যে সব কুটিনাটি চিন্তা ভাবনা আমাকে ভগবান থেকে বঞ্চিত করেছে। এই কারণে আমি ভগবান থেকে বঞ্চিত হয়েছি। সুতরাং আমি 56 দিন ভগবানের অনাহারে আমি ভগবানের জপ করব, ভগবানের নাম, ভগবানকে স্মরণ করব, যেখানে স্মরণ করার পরিস্থিতিই নাই, সেখানে প্রতিকূলতার মধ্যেও আমি আনুকূল্য ভগবান অনুশীলনের সুবিধা করে দিব। তো তাই যুধিষ্ঠির মহারাজ কি বলে, এই ভীষ্মদেব খুব তন্ময়তার সাথে 56 দিন ভগবানের পূর্ণের সরঙ্গে শরণাগতি হয়েছিলেন, যে আমি সারা জীবন ভুল করেছি, ভগবান উনি তথাপি আমার যশ প্রদান করাইয়েছেন। তো এই দেহটার মধ্যে আমি অনেক দিন থেকে আছি, এখন এই দেহটা ছাড়ব। তাহলে দেহটা যদি ছাড়তে হয়, আমি ফাঁকা মাঠে কেন ছাড়ব? আমি ভগবানের সামনে এই আমার এই দুর্নীতি পরায়ণ দেহটা আমি ভগবানের সামনে পরিত্যাগ করব। তো ভগবানের সামনে যদি দেহ পরিত্যাগ করি, তাহলে দেহের সদ্গতি হবে, আমার আত্মারও সদ্গতি হবে, এবং সারা জগতের যে মুনি ঋষি তারাও, তাদেরও সদ্গতি যাতে হয়, যারা যুদ্ধে নিহত হয়েছে তাদেরও সদ্গতি হোক, কারণ সেই অবস্থায় ভগবান যেখানে আসে সেটাই নিত্য ধামে পরিণত হয়। তাই যে তেন উপায়ে আমি ভগবানকে দর্শন করে এই দেহটা ত্যাগ। তো এই পণ নিয়ে উনি এমন গভীর তপস্যা করেছিলেন, তপস্যায় ভগবান সাড়া না দিয়ে পারছিলেন। তাই এই যুধিষ্ঠিরের মধ্যে এইরকম মনোবৃত্তি নিয়ে আসেন ভগবান। সেই সুযোগে ভগবান ভীষ্মদেবের কাছে নিয়ে আসেন যুধিষ্ঠিরের প্রত্যুত্তর লাভ করার জন্য, যুধিষ্ঠিরকে বোঝানোর জন্য। সেই বোঝানোর কথাই এখানে প্রকৃতপক্ষে ভীষ্মদেব যুধিষ্ঠিরকে বলছেন হে রাজন, যুধিষ্ঠিরকে বলছেন হে রাজন, নিতান্তই মোহে, তোমার একটাই মোহ, তুমি ভগবানের নিত্য পার্ষদ। প্রথম তো উনি বলেছেনই যে আজকে আমি এই অর্জুন পঞ্চ পাণ্ডবের আত্মীয় হওয়ার ফলে ভগবান আমাকে দর্শন দান করেছেন, কারণ আমার কোনো যোগ্যতা নাই, আমি অধম, আমার কোনো রকম যোগ্যতা ছিল না। কিন্তু আমার একটাই যোগ্যতা, যে আমার এই বংশের আমি একজন ব্যক্তি, তাদের একজন আত্মীয় হিসাবে কৃষ্ণ আমাকে কৃপা করেছেন, কারণ আমার সম্পর্ক আছে এই পঞ্চ পাণ্ডবদের সাথে। সেই যেহেতু ভগবান পঞ্চ পাণ্ডবের প্রতি কৃপালু, তাই পঞ্চ পাণ্ডব আমার কাছে আসছে, তো ভগবান সেই কারণে আমার কাছে আসছে, আমার যোগ্যতা নাই। তো তাই হে রাজন, তোমার এতখানি যোগ্যতা তৎসত্ত্বেও তুমি কিছু ভ্রান্তি ধারণা মনে করেছো। কি ধারণা মনে করেছো? মোহের বশে তুমি ভুলে গেছো, তুমি মনে করিতেছ আমার মামার ছেলে কৃষ্ণ, আমার মামার ছেলে, ঘনিষ্ঠ বন্ধু, এবং সে আমাদের শুভ আকাঙ্ক্ষী। এইরকম মনে করে তুমি তাকে মন্ত্রণা দাতা মনে করতেছ। কখনো তুমি তাকে দূত বানিয়েছো, কখনো তাকে হিতকারী, কখনো তাকে সারথি বানিয়েছো, কিন্তু সে স্বয়ং ভগবান,
ভগবানের আসনে তাকে না বসিয়ে তাকে বিভিন্ন নিম্ন স্থান দিয়েছ। কেন? তুমি মনে করেছো আমার ছোট ভাই, আমার মামাতো ভাই, আমি তাকে ডিউটি দিব। তুমি এইভাবে তাকে ভালোবেসেছো, কিন্তু প্রকৃতপক্ষে উনি যে পরম পুরুষ ভগবান, সেইটা তুমি মোহবশত বুঝতে পারো নাই। তো তাই এখানে ভগবান কৃষ্ণকে উনি জানিয়ে দিলেন যে ইনি হলেন পুরুষোত্তম ভগবান, আর এরই শরণাগত হওয়া, এর কথা শ্রবণ করা, এর কথা শোনাটাই হলো তোমার কর্তব্য ছিল। কিন্তু তুমি যুদ্ধেও বলছো আমি সত্যবাদী, নিজেকে সত্যবাদী মনে করে তুমি তার কথার অবহেলনা করেছো। তুমি বলছো যে না, আমি মিথ্যা কথা বলবো না। ইনি তোমাকে বলেছিল অশ্বত্থামা হত বলো, বলছে না অশ্বত্থামা হত মিথ্যা কথা আমি বলবো না। তাহলে তুমি যে কোনো কথা, এর কথা কোনো তুমি শোনো নাই। এখন তোমাকে বলছে তুমি রাজ্যে রাজা হও, তুমি সিংহাসনে বসো, তুমি এর কথা বিশ্বাস করো নাই। কেন? তুমি মনে করতেছো আমার ছোট ভাই আমাকে কি করে আদেশ দিবে। তো এই মোহে তুমি এতখানি চক্করে তুমি পড়েছো। তুমি ভ্রান্তি ভ্রান্ত ধারণা তুমি মনে করছো, তুমি মনে করেছো যে আমি সব করিয়েছি। তুমি করার কে? তুমি তো এখানে কেউ নাই। তুমি হলে একজন সাধারণ ব্যক্তি। তোমার তো নিজের শরীরটা চলার জন্য ভগবান পরমাত্মা রূপে আছে, আর ভগবান তোমাকে দিয়ে করাচ্ছে, আর তুমি মনে করেছো আমি সব অন্যায় করেছি। ভগবানকে তুমি এখানে খুঁজে পাচ্ছ না। আর ভগবান তোমার সামনে এসে তোমাকে সবকিছু বলছে, এটা করো এটা করো, আর তুমি বলছো আমি করব না। তো কাজেই তোমার এই মোহের ফলে তুমি ভগবানের কথা অমান্য করছো। এর ফলে তুমি ঘোর পাপে নরকে চলে যাবে। তুমি ভগবানের কথা অক্ষরে অক্ষরে পালন করো, তুমি ভগবানের দাসত্ব করো, তুমি অভিমানের দাসত্ব করতেছো, তুমি নিজের বিবেক বুদ্ধির দাসত্ব করতেছো, এবং আমি বড় ভাই এই দাসত্বে তুমি পড়ে আছো। কাজেই তোমার সমস্ত অহংকার, সমস্ত কিছু ভুল ভ্রান্তি ছেড়ে দিয়ে তুমি কৃষ্ণের শরণাগত হও। আর কৃষ্ণের শরণাগত হলে তবেই তোমার এই কৃষ্ণের সেবায় বা কৃষ্ণের সহযোগিতা করা হলো। আর কৃষ্ণের বিরুদ্ধে আচরণ করে কৃষ্ণকে খুশি করতে পারবে না। তোমাকে দেখতে হবে কৃষ্ণ কোনটা খুশি, কৃষ্ণ কি চায়, সেইটা তোমাকে দিতে হবে কৃষ্ণকে। সেটা তোমাকে, কৃষ্ণ যদি বলে তুমি সিংহাসনে বসো, তোমাকে সিংহাসনে বসতে হবে। কিন্তু তুমি কৃষ্ণের প্রতিটা কথাই বিরুদ্ধ আচরণ করছো, আর তুমি বলছো আমি কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত, কৃষ্ণের পার্ষদ, কিন্তু কৃষ্ণের পার্ষদ হয়েও তুমি কৃষ্ণের কোনো কথাই পালন করছো না। তো এইভাবে ভীষ্মদেব প্রকৃত তত্ত্ব অবগত করালেন। আচ্ছা, কত সময়? হরে কৃষ্ণ। তো হরে এইভাবে কৃষ্ণ, হরি বল। এখনো 10 মিনিট আছে। তো এইভাবে দেখা যাচ্ছে যে আমরাও কৃষ্ণ ভজনা করি। কৃষ্ণ ভজনায় আমরা বলি আমরা কৃষ্ণ ভজনা করছি, জগন্নাথের রথযাত্রাও করি, কিন্তু আমরা এটা চিন্তা করি না যে আমরা কতখানি ভুল করছি না সঠিক করছি। সবচেয়ে নিজেকে যাচাই না করা পর্যন্ত ভগবত ভক্তি আগে বাড়ানো যায়, আগে বাড়ে না। আগে নিজের ভুলগুলা আগে ধরতে হবে। নিজের ভুলগুলা যদি আমি ধরতে সক্ষম হই, তাহলে আমি অগ্রসর হতে হবে। কিন্তু আমরা নিজের ভুলকে লুকিয়ে রেখে পরের ভুলকে দেখি,
পরে সবকিছু ভুল করছে, ও এইটা ভুল করলো, ও এটা ভুল করলো, ধরে এইখানে আমি থাকবোই না, এই অন্যায় সহ্য করা যাবে না কোনো রকম। তো এইভাবে আমরা নিজের ভুলকে লুকিয়ে রেখে পরের ভুলটা আমরা চোখে দেখি। যে বৈষ্ণবের হৃদয়ে ভগবান বিরাজ করেন, সেই হৃদয়ে ভগবানকে না দেখে তার দোষ ত্রুটিগুলো আমরা দেখি। তো তার দোষ ত্রুটিগুলা দেখার ফলে আমাদের নেত্রের দৃষ্টিভঙ্গি দূষিত দিকে চলে যায়। তো দূষিত দিকে দৃষ্টি চলে যাওয়ার ফলে কৃষ্ণ ভাবনা উদাও হয়ে আমরা দূষিত পথে ধাবিত হই। যেমন একটা ট্রেনে যদি আমরা দেখি যে ট্রেনে আমরা চলছি, আর ট্রেনটা যদি পাটরি থেকে সরে গেল, তাহলে সেই ট্রেন তো বিপর্যয় হয়ে গেল, সেই ট্রেন তো আর রাস্তায় চলবে না, সেই ট্রেন তো পচে গলে নষ্ট হয়ে যাবে, কিন্তু আর চলবে না। যদি কিছু বগি ভালো থাকে, যদি কেউ মনে করলো না এই ট্রেনেই তো আমি টিকিট কেটেছি, এই ট্রেনেই আমাকে থাকতে হবে, না, তার কোনো মানে নাই। ট্রেন যখন লাইনে নাই, সেটা আর সেখানে ওই ট্রেনে বসে থেকে লাভ নাই। তো তেমনি আমরা ভক্তিযোগ সাধনা করছি, যদি আমরা কোনো অপরাধ করি তাহলে ট্রেন পট্রি থেকে বেরিয়ে গেল, তাহলে ওই ভক্তিযোগ কখনোই আর আগে বাড়বে না। যতক্ষণ পর্যন্ত অপরাধটা খণ্ডন না হলো, ততক্ষণ পর্যন্ত ওই ট্রেন কোনো ভক্তি আগেও বাড়বে না, পিছেও যাবে না, একই জায়গায় দাঁড়িয়ে থাকবে। তো কাজেই মাঝে মধ্যে আমাদের রিপেয়ারিং হওয়ার প্রয়োজন আছে। রিপেয়ারিংটা কি? না, কোনো শুদ্ধ ভক্তের শরণাগত হয়ে তার কাছে কিছু প্রয়োজনীয় সন্দেহগুলা জেনে নেওয়া। যদি আমরা এইভাবে জানার প্রয়াস ছেড়ে দিয়ে আমরা যদি নিজের অভিমত অনুযায়ী অনুধাবন করি, না আমি 4টা নিয়ম পালন করছি, আমি মালা করছি, আর আমি সঠিক রাস্তায় আছি, দুনিয়া বেঠিক, তো সব দুনিয়া বেঠিক দেখবে, কিন্তু নিজে সঠিক মনে করবে। কিন্তু সঠিক কি করবে না, বৈষ্ণবকে গালাগালি, বৈষ্ণবের দোষ ত্রুটি দেখে দেখে সে বৈষ্ণবের চরণে অপরাধও করে বসবে। যখন ত্রুটি দেখবে তখন তার ক্রোধ হবে, ক্রোধ হয়ে তাকে 2 শিখাতে যাবে, তখনই তার এই রাস্তা পট্রি থেকে হেঁটে যায়। তাই ভক্তিযোগ হলো এমনই একটা বিষয়, যে কোনো ট্রেন যদি চলতে চলতে হঠাৎ যদি তার প্রয়োজন পড়লো যে ইঞ্জিনটা আমার এই পিছন দিকে জুড়তে হবে, তাহলে সেই ট্রেন কোথায় যেতে হবে? না, কোনো জংশনে যেতে হবে। জংশনে গেলে সে ট্রেনটার ইঞ্জিন যেখানে দিলে সুবিধা হবে সেইখানে জুড়ে দিল। তো তখন দেখা যাবে যে কেন পিছনে জুড়লো, না, এই জড়জগতে ওই ট্রেন চলছে, মন বুদ্ধি অহংকার তাকে জড়জগতের মধ্যে ঘুরাচ্ছে, জড়জগতের স্টেশন দিয়ে ঘুরাচ্ছে, কিন্তু সে মালা নিয়েছে চিন্ময় জগতে যাওয়ার জন্য, কিন্তু সেই ট্রেন সেই দিকে যাচ্ছে না, রাস্তা ঘুরে এই জড়জগতে পরিভ্রমণ করছে। তো তাই জংশনে আসলে ট্রেনের ইঞ্জিনটা যখন সঠিক জায়গায় লাগিয়ে দিবে, ট্রেন আগের দিকে গেলেই ভগবতমুখী যাবে, চিন্ময় জগতে। তখন আর তাকে চিন্তা করতে হবে না, ধ্যান করতে হবে না আমি ঠিক মতো করছি কিনা, তখন ট্রেন সোজা চিন্ময় ধামের দিকে যাবে। তার আগে এই জড়জগতের দিকে রান করছিল বলে জংশন থেকে সেটা বদলি করে দিল, স্টেশন মাস্টার জানলো এই ট্রেন উল্টো দিকে যাচ্ছে, যেখানে যাওয়ার কথা সেখানে রাস্তা ভুলে গেছে, রাস্তা ভুলবশত সে উল্টা ঘুরতেই থাকবে, তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না। তখনই সেই ইঞ্জিন যথোপযুক্ত সেট করে দিতে হলে জংশনে যেতে হবে।
আর ড্রাইভার যদি মনে করে না আমি ঘুরে ফিরে ওই রাস্তা ধরবই, ও যতই চেষ্টা করুক কিন্তু ও রাস্তা খুঁজে পাবে না, মরে গেলেও রাস্তাও পাবে না। ওকে রাস্তা পেতে হলে জংশনে যেতে হবে। তো সাধু সঙ্গটা হলো সেরকম জংশন। সেই জংশনে যদি যায় তাহলে এই ইঞ্জিনটা বদলি হবে। তাছাড়া আমাদের মন বুদ্ধির ইঞ্জিন অনাদিকাল থেকে, কোটি কোটি কাল থেকে আমাদের পরিচালনা করছে ভুল পথে। আর আমি একেই বিশ্বাস করছি, ভগবান দিয়েছে দেহটা, কিন্তু ভগবানকে বিশ্বাস না করে এই দেহটা যে ফাঁকি দিবে, যে শয়তানি করবে, সেই দেহটাকে আমি নিজের মনে করে রেখেছি। আর দেহজনিত চিন্তা ভাবনা সবকিছুকে নিজের মনে করে ভাবছি, আর অপরকে আমি দোষটিতে লক্ষ্য করছি। তো এই সব কারণে যে আমাদের দুরবস্থার সম্মুখীন হতে হয়, সেই বিষয়ে ভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজকে সরাসরি জ্ঞান প্রদান করলেন। প্রকৃতপক্ষে ভগবানকে ভগবানকে উনি সম্মুখে আঙ্গুলি দিয়ে তাকে দেখিয়ে দিলেন, ইনি হলেন ভগবান। আর সেইটাই যুধিষ্ঠিরের চোখে ছিল না আমার ছোট ভাই, মামাতো ভাই। উনি ওনাকে ভগবান বলে উনি স্বীকার করতে পারছিলেন। সেটা গুরুদেবের কাজ হলো আমাদের এইরকম বিভিন্ন ভ্রান্ত ধারণা নিয়ে আমরা এই জড়জগতে পরিভ্রমণ করি। তো প্রকৃতপক্ষে আমরা এক কোদাল মাটিও নিয়ে আসি নাই, সবকিছু আমাদের ভগবান দিয়েছে। ভগবানের খাচ্ছি, ভগবানের পড়ছি, এবং ভগবানের এই চিৎকণার সাহায্যেই আমরা বলছি। কিন্তু ভগবানের গুরুত্ব আমরা না দিয়ে এই দেহের গুরুত্বটা আমরা অধিক করে দিচ্ছি। তো তাই এই দেহ তো 2 দিন পরে ছেড়ে যাবে। তাহলে দেহ যদি ছেড়ে যায় তখন সে সে পরবর্তী কোন দেহ পাবে সেটাও সে জানে না, এবং পূর্বে যে দেহ ছিল সেটাও সে জানে না। তো এইভাবে আমাদের দুরবস্থার সম্মুখীন হতে হয়। তো আমাদের বোধহয় সময়ও হয়ে গেছে। আমরা আজকের কথা এখানে বিশ্রাম দেব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরি হরি বল, হরি হরি বল। যদি কারো কোনো প্রশ্ন থাকে কৃপাপূর্বক হাত তুলবেন। প্রভু, এখানে আমার একটা কথা মনে হলো, আমি কিছুদিন পূর্বে আমরা মেদিনীপুরের দিকে আমরা ওখানে প্রচারে গিয়েছিলাম। তো ওখানে একজন মাতাজি, উনি হচ্ছে এই সবে জব শুরু করেছেন। উনি হচ্ছে ওকালতি করেন, উকিল। তো ওখানে প্রচারের পরে উনি আমাকে এসে এমন ধরা ধরেছে যে তোমাকে একবার আমাকে মা বলে ডাকতে হবে। মানে খুব ধরেছে, যে সে কান্নাকাটি শুরু করছে, আমি তোমাকে সন্তান হিসেবে দেখবো, তুমি আমাকে মা বলে ডাকো, আমি তোমার মা, তোমার একটা মা আছে। তো আমার এই মহারাজের একটা ক্লাস থেকে মনে পড়লো যে আমরা এই জগতে তো বন্ধন মুক্ত হওয়ার জন্য এসেছি, আবার বন্ধনে কেন আমরা যুক্ত হব? তো এই দেহজনিত আপনি কথা বললেন, এরকম আমার মনে হলো মহারাজের ক্লাসটা শুনে, যে একটা মা আছে তাই নিয়েই তো পারি না, আবার মা ডাকবো। কত যন্ত্রণা! এই আমরা দেহজনিত সমস্যার কারণে এই কেউকে মেয়ে ডাকি, কেউকে মা ডাকি, এই কেউকে বোন ডাকি। তো এইগুলো আমার মনে পড়লো আর কি। বিভিন্ন ধরনের সমস্যা এই দেহকে কেন্দ্র করে। আজকে সকালে মনে হলো আমার এই জামাটা কালকে বৃষ্টিতে ভিজে গেছে, তো একটু সেন্ট পেন্ট মারবো নাকি। আবার মনে করলাম এ তো পদ্মনেত্র প্রভু বারণ করেছে, তাহলে আর এটা মারা যাবে না। হ্যাঁ, আবার চুপচাপ থাকলাম। তো এই সমস্যা, এটা কি সঠিক প্রভু? এই যে মাতাজি আমাকে ফোন করে মাঝে মাঝে, বাবা বলে ডাকে, আমি বলছি আমি গুরু মহারাজের চরণে আমার আত্মসমর্পণ হয়ে গেছে। তো গুরু মহারাজ আমার পারমার্থিক পিতা। গুরু মহারাজ এর অনুমতি ছাড়া তো আমি কিছু করতে পারি না, বা গুরু মহারাজের শুদ্ধ প্রতিনিধিদের অনুমতি ছাড়া। তো এ বিষয়ে প্রভু আপনার থেকে আমি একটু চাচ্ছি যে কি করণীয়।
আমাদেরকে এইভাবে বন্ধনে যুক্ত হওয়া প্রয়োজন আছে, না আমি এই বিপদ থেকে কিভাবে উদ্ধার পেতে পারি আমরা? না, হরি বল। উনি কোন হিসাবে মাতা বলতে বলছে সেটা তো আমি বুঝতে পারলাম না। ওই যে জড়জগতে যে ধর্ম মাতা ভাবে ধর্মীয় কি, তুমি আমার কি ধর্ম মাতা পিতা কিরকম ডাকে না, এই ধরনের আর কি। আচ্ছা। তা আমি বলছি প্রভুপাদ তো সবাইকে মাতাজি বলতে বলছেন, আমি ওটাই বলি, সবাইকে যা বলি। হুম। হ্যাঁ, না, তো ঠিক এবার আছে, ব্যাপার হলো সম্পর্ক হলো কৃষ্ণের সাথে রাখতে হবে। কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত যেটা সেটা আমাদের গ্রহণ করতে হবে। যেটা কৃষ্ণ ভাবনার আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বর্জনম রক্ষিষ্যতীতি বিশ্বাস্য কার্পণ্যের শতটা শরণাগতি। তো মানে আমাদের যদি আনুকূল্য হয় কৃষ্ণ ভাবনায়, সে যদি ভক্তি পথে তোমাকে আহ যদি অগ্রসর হওয়ার সুবিধা করে সেটা ভালো, কিন্তু জাগতিক সম্পর্ক যতই জড়াবে ততই মানে ভক্তির দিক দিয়ে অবনতি হবে। তো কাজেই তাকে একবার মা বললে যদি হয়ে যায়, একবার না হয় বলে দিলেন কৃষ্ণের কৃপায়, যে কৃষ্ণ যদি তাকে ভক্তি পথে রাখে এবং সে প্রচার কার্যে সহায়তা করে, ঠিক আছে, কিন্তু পার্মানেন্ট সেটা রাখা যাবে না। কারণ কৃষ্ণের স্বার্থে আমি যাকে তাকে যা কিছু বলা আমি বলতে পারি, যেটা কৃষ্ণের লাভ হবে, কৃষ্ণ ভাবনায় লাভ হবে। আর যদি আমি না মা না বললাম, সে রাগ করে কৃষ্ণ ভক্তি ছেড়ে দিয়ে আলাদা দল করে অন্যরকম হয়ে গেল, তাহলে তো সেটা অন্যরকম হয়ে গেল। তার উদ্দেশ্যটা কি সেটা জানতে হবে। বল। সে যদি বলছি বলল প্রভু না আরেকটা, ইস্কনকে মানিই না, ইস্কনের লোক আমার কথাই শোনে না, আমি আর হরে কৃষ্ণ করবো না, মালা জপ করবো না, তাহলে সেই বিষয়ে তাকে যদি একবার মা বললে মানে, ঠিক আছে, সে ভক্তি পথে টিকে থাক এবং প্রচার করুক। আগে কয়েকবার এই প্রশ্নটা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন, আমার নেই, আজকে সুব্রত প্রভু রেকর্ড করছেন, আমি তাদের কাছে পাঠিয়ে দেবো। সেটা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে আমাদের সবার হৃদয়ে বিরাজ করছেন। তাই সেক্ষেত্রেই তিনি যদি ইচ্ছা করতেন যে আমি তো সবার হৃদয়ে জীবাত্মা রূপে আছি, এই আত্মাটা তো আমারই, তো আমি সবার হৃদয় থেকে আত্মাটাকে বের করে নেই, এই অসুরগুলার যে হৃদয় থেকে, ওরা এমনিই মারা যাবে, আত্মা বেরিয়ে যাওয়া মানে তো মারা গেল, এত বড় হিংসাত্মক কার্য ঘটানোর কি দরকার ছিল? এরকম ভগবান কি জেনে শুনে এটা করালেন, না অন্য কোনো উদ্দেশ্য ছিল তার? এরকম একটা প্রশ্ন আর কি প্রভু। হরি বল। না, কোন জায়গাটা কি কি হিসাবে আমি ঠিক। হ্যাঁ, এখানে যে আমাদের প্রত্যেকের হৃদয়ে তো জীবাত্মা রয়েছে, এটা তো ভগবানেরই অংশ। তো ভগবান ভগবানের এত অংশ না, ভগবানের ভিন্নাংশ। ভিন্নাংশ। আচ্ছা, হ্যাঁ, ভগবানের অংশ সব সময় মহাবিষ্ণু বা বিষ্ণু তত্ত্ব ভগবানের অংশ। আমাদের হলো ভিন্নাংশ, আর মনুয়াদি এরা হলো কলা ভগবানের। হরে কৃষ্ণ। তো এবার এখানে এত বড় হিংসাত্মক যুদ্ধটা ঘটানো, ভগবান তে অন্যভাবেও করতে পারতেন, এত বড় যুদ্ধ ঘটানোর কি দরকার ছিল? এরকমই একটা প্রশ্ন আর কি প্রভু। আচ্ছা, দেখো, ভগবান হলেন পরমাত্মা রূপে সবার হৃদয়ে আছে, কিন্তু ভগবান যেমন সূর্য, সূর্যের মধ্যে কিরণ আছে। এখন সূর্য আমাদের এখানে আছে বলে কিরণটা আমরা পাচ্ছি, সূর্য যদি চলে যায় তাহলে কিরণটা কোথায় থেকে আসবে? সূর্য যদি আমেরিকার ওই দিকে থাকে তাহলে আমেরিকার লোক সূর্যের কিরণটা পাবে, আর কিরণের মাধ্যমে সূর্য দেখবে, তাই না? কিরণ ছাড়া সূর্যকে দেখতে পাবে কি? সূর্যের কিরণই সূর্যকে দেখাবে, তাহলে কিরণ সূর্যের সাথেই থাকবে। তো তেমনি এ যত জীবাত্মা ভগবানের সাথেই আছে। ভগবান
কখনো জীবাত্মাকে ছাড়ে নাই, কর্মফলে সে ভিন্ন দেহ পেয়েছে, চেতনাটা সদাই কনস্ট্যান্ট আছে, চেতনাটা সরে নাই, তার ভাবনা চিন্তাটা সেটাই আছে, কিন্তু সে শরীর বদলি করছে কেন না, ওই দেহের একটা নির্দিষ্ট টাইম আছে, দেহটা বদলি হচ্ছে, ভগবানের চেতনা সর্বক্ষণই আছে। যেমন সূর্যের কিরণ পৃথিবীতে সর্বক্ষণই আছে, কিন্তু পৃথিবী কখনো আমেরিকার ওই সাইডটা পাচ্ছে, কখনো ভারতবর্ষের এই সাইডে ধীরে ধীরে টাইম অনুযায়ী পাচ্ছে, সময়কাল অনুসারে। তো সবকিছু সময়কাল অনুসারে ভগবানের কৃপাটা এইভাবে আসে। ভগবানের যদি সে ভগবানমুখী বা ভগবানের সাথে সে থাকার যদি পরিকল্পনা থাকে, তাহলে ভগবান তাকে দর্শন দিবে। ভগবান হলেন ভাবগ্রাহী জনার্দন, উনি সেই ভাবে ভাবিত তত্ত্বে আসলে তখনই ভগবান তার সাথে সংস্পর্শে আসবে, কিন্তু চ্যানেল ছাড়া আসবে না। কেউ এই জড় জগতে মনে করে আমি বুড়ো হয়ে গেছি, তাহলে ধুতি পাঞ্জাবি পরে নিরামিষ খাবো আর মালা জপ করবো। কার কাছ থেকে নিল মালা? কে তাকে অর্ডার দিল? তো এইভাবে ভ্রান্ত পথে মানুষ বেশিরভাগ যায়। মানুষ মনে করে বুড়ো হয়ে গেছি আর সবকিছু জেনে গেছি। যেমন আমি একটা উদাহরণ দিয়েছিলাম, একটা শকুন খাবার পেত না, বুড়ো হয়ে গেছে, ওকে কেউ দেখে না, সব শকুনরা ছেড়ে দিয়ে গেছে, ওই বুড়ো পড়ে আছে না খেয়ে ত্রাহিমাম, তার তো মৃত্যুর কারণ হয়ে গেছে, এখন খাওয়া না পেয়ে কয়দিন বেঁচে থাকবে? তো ভগবান ব্যবস্থা করে দিল, কিছু পাখি ওই গাছে যেয়ে বাসা করলো। ওই গাছে বাসা করার ফলে পাখিরা দেখলো একটা শকুন আছে, অন্ধ, চোখেও দেখে না, আর অতিরিক্ত বৃদ্ধ হয়ে গেছে, চলতেও পারে না। তো তখন ওই পাখিগুলা বলল, এই তুমি কতদিন থেকে খাও না? বলে মেলা দিন থেকে খাওয়া পাই না। তো বলে ঠিক আছে, তোমাকে খাওয়া দাওয়া দিব, আমরা এই যে বাসা করছি এর মধ্যে ডিম টিম থাকবে আমাদের, তুমি এই সব জিনিস দেখবি, আর আমরা সারা দিন বিভিন্ন জায়গায় যাব, তোমার জন্য সবাই আমরা কিছু কিছু খাবার নিয়ে আসবো, তুমি খাবে। শকুন দেখলো খুব ভালো, তাহলে তো আমার বাঁচবে জীবনটা, আমি তো মরেই যেতাম না খেয়ে, আমাকে তো দেখার কেউ ছিল না। ঠিক আছে, আমি সব বাচ্চা চেষ্টা করব, আমি তো চোখে দেখি না, তবে আমি আইডিয়া করে রক্ষণাবেক্ষণের চেষ্টা করব। বলে তুমি তাই করলেই কেউ কাছে আসবে না। ঠিক আছে, তখন শকুন সেইভাবে ডিউটি করছে, খাবার খুব ভালো পাচ্ছে। মানুষ বেশি ধনী হলে, বেশি খাবার হলে তখন তার অহংকার এসে যায়। তো এইরকম অহংকার আসতেই এক বিড়াল এসে উপস্থিত। বিড়াল বলতেছে, বাবা প্রভু, খুব দারুণ, আপনি এত জ্ঞানী, এত প্রবীণ, হ্যাঁ, আপনার কাছে আমি আসলাম কিছু তত্ত্ব অবগত হওয়ার জন্য। বলে যে হ্যাঁ হ্যাঁ, আমি তত্ত্বে পারদর্শী, আসো আসো। আসছে। আর বিড়াল বলছে, আপনার কাছ থেকে আমি অনেক কিছু জানার আছে, কারণ আপনার চেয়ে এত প্রবীণ ব্যক্তি আমি পেলাম না। আপনি বয়সে প্রবীণ, জ্ঞানে প্রবীণ, সব দিক দিয়ে আপনি প্রবীণ। তো তাহলে আপনার কাছে আসাটা আমার সৌভাগ্য যে আপনার খবরটা আমি পেয়েছি। বিড়াল কেন গেছে? বিড়াল সব ডিমগুলা খাইয়ে সাফ করে দিবে। আর ও কি করে মনে করেছে, আরে আমি তো সত্যি প্রবীণ, আমাকে কেউ পাত্তা দেয় না, এরা খাবার দেয় কোনোদিন আমার কাছে জিজ্ঞাসই করে না তথ্য অবগত হওয়ার, আমি সুযোগই পাচ্ছি না। ঠিক আছে, একজন এইরকম আমার কাছ থেকে জানার জন্য আসছে, আমি এত বড় জ্ঞানী, কি ওর জ্ঞানটা কোথায় থেকে আসলো? কি না খেয়ে মরছিল তখন জ্ঞান কোথায় গেল? আর এখন খাওয়া দাওয়া পেয়ে আগের জ্ঞানী হয়ে গেল, জ্ঞানটা কি বাই চ্যানেল ছাড়া হাওয়ায় আসলো? তো নিজেকে মনে করলো খুব জ্ঞানী। আর কি করলো, সম্পূর্ণ 7 দিন 5 দিন আর জন্য পাখিরা গেছে একটু দূরে, বলেই গেছে ওকে যে আমরা হয়তো 10 দিন লাগতে পারে, বা 5 দিন 7 দিন লাগতে পারে, আমরা একটু দূরে যাব, তবে খাবার তুমি খুব ভালো পাবে। তো ওরা গেছে, আর এই সুযোগে ওই 5 দিন বিড়ালে যা কিছু বাচ্চা ডিম টিম ছিল সব ঘাড়ে ধরে খাইয়ে পরিষ্কার করে, তারপরে বিড়াল দেখছে যে এরা তো আসবে,
তার আগে বিড়াল বলতেছে কি, প্রভু আপনার কাছ থেকে যে জ্ঞান পেলাম খুব সুন্দর জ্ঞান, কিন্তু আমার একটা কাজ চেপে গেল, আমি কয়েকটা দিন আসতে পারবো না, আবার আসবো আপনার কাছে। হ্যাঁ, আপনার কাছে এই জ্ঞান কোথায় পেতাম? খুব সুন্দর জ্ঞান অমৃত আপনার কাছে পেলাম। তো বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও যাও যাও, তোমাকে আশীর্বাদ করে দিলাম, যাও ঠ্যাং ধুয়ে জল খেয়ে যাও, চরণ ধুয়ে জল খাও, আর তুমি যাও আবার এসো। আর এদিক দিয়ে কি করলো, সব বাচ্চা খেয়ে গেল, আর পাখি দেখলো কারো কিছুই নাই, ডিম টিম কিছুই নাই। ধর শালাকে, ধর বুড়োকে, মার শালাকে। সবাই মিলে ওই শকুনকে একদম টুকিয়ে মাইরে শেষ করে দিল। আর ওর একদম বুদ্ধি টুদ্ধি সব গেল, একেবারে বড় জ্ঞানী। তো এইরকম হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরি হরি বল প্রভু, হরি বল। কারো কোনো প্রশ্ন আর? সুব্রত প্রভু, হরি বল। হরে কৃষ্ণ, হরি বল। নিষ্ঠাবতী যমুনা মাতাজি, হরি বল মাতাজি। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম, বলুন। হরে কৃষ্ণ মাতাজি, হরি বল। বলুন মাতাজি, হরি বল। হরে কৃষ্ণ, হরি হরি বল। আর কোনো কারো কোনো জিজ্ঞাসা যদি থাকে কৃপাপূর্বক? যাই হোক, আর কারো কোনো জিজ্ঞাসা নেই প্রভু, তাহলে আজকে তো সময় অনেক হয়ে গেছে, জগন্নাথ অষ্টকম হবে কি করে, আর ওই নৃসিংহ কবচম পাঠ সুব্রত প্রভু, হরি বল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরি বল। প্রভু আমার কথা শোনা যায় না? না, হরে কৃষ্ণ। মাতাজি আমার কথা শোনা যাচ্ছে? সর্বদেবী মাতাজি। হ্যাঁ প্রভু, খুব ভালো শোনা যাচ্ছে, স্পষ্ট। আচ্ছা আচ্ছা। আহ, আপনি কৃপাপূর্বক নৃসিংহ কবচম যদি পাঠ করেন, হরি বল। নৃসিংহ কবচম পাঠ করতে পারি না। সুব্রত প্রভু, আপনি স্ক্রিনে, সুব্রত প্রভু আপনি স্ক্রিনে একটু দিয়ে দেবেন কৃপাপূর্বক, তাহলে পাঠ আহ, করা যেতে পারে। হ্যাঁ, শোনা যাচ্ছে প্রভু। আচ্ছা, আমি আমি 1 মিনিট আমি চেষ্টা করছি, দেখি আমি পাই কি না, তাহলে আমি শুরু করছি। হরি বল। আজকে আগামীকাল, আগামীকাল আমি শ্রীমতী সর্বেদেবী যশোদা মাতাজিকে অনুরোধ করব পাঠ করার জন্য। হরি বল। আসলে প্রভু আমার লেখা নেই, এটা মানে নোট করা থাকলে আমি পারবো, কিন্তু ওই নোটটাই করা নেই, ওই জন্য আমি সাহস করছি না। আচ্ছা আজকে আমি নোট মাতাজি, করে আমি নেবো। অবশ্যই, হরি বল। আমরা গ্রুপে গ্রুপে দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো সম্পূর্ণ নৃসিংহ কবচমটা। হরে কৃষ্ণ, আমি আমি শুরু করছি তাহলে মাতাজি, হরি বল। হরি বল প্রভু, হরি বল। কোথায় গেল? হরে কৃষ্ণ। নমোয়ম
पादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जय पताका शामिनीति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामोदाय नगर ग्राम तारिणे नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे श्री श्री नृसिंह कवचम स्तोत्रम की जय अच्युत गोत्रस्य श्रीलजय पताका स्वामी धीरोयारज्ञ दीर्घायु सिद्धार्थे नृसिंह कवचम जपे विनिय नृसिंह कवचम वक्ष्य प्रह्लादेन दितं पुरा सर्वरक्षकरं पुण्यं सर्वपद्रवनाशनं सर्वसम्पत्करणाश्चैव सर्वमोक्षप्रदायकं ध्यात्वा नृसिंहदेवेशं हेमसिंहासनास्थितं बिभ्रीतस्यं त्रिनयनं शरदिन्दुसमप्रभं लक्ष्यालिङ्गितवमङ्गं विभूतिभिरुपासितं चतुर्भुजं कोमलाङ्गं स्वर्णकुण्डलशोभितम् और्भोजशोभितरक्षं रत्नकेयूरमुद्रितं तप्तकाञ्चन संकाशं पीतनिर्मलवाससं इन्द्रादिशूरमौलिस्तस्फुरमाणिक्यदीप्तिभिः विराजितपदद्वन्द्वं शङ्खचक्रादिहेतिभिः गुरुतत्मा च विनायात भूयमानं मुदान्वितं स्वहतो कमलवासं कृत्वा तु कवचं पठेत् नृसिंहं मे शिरः पातु लोकरक्ष्मात्मसम्भवः सर्वगोप्यस्तम्बराशः फालं मे रक्षतु धरणिं नृसिंह मे दृशौ पातु सोमसूर्याग्निलोचनः स्मृतिं मे पातु नृहरिमुनिर्वर्य स्तुतिप्रियः नाशं मे सिंहनास्तु मुखहं लक्ष्मीमुखप्रियः सर्वविद्याधीपः पातु नृसिंहरशनं मम वज्रं पात्वीबन्धुवदनः सदा प्रह्लादवन्दितः नृसिंह पातु मे कण्ठं स्कन्दौ भूभरणान्तकृत् दिव्याश्रशोभितभुजः नृसिंह पातु मे भुजौ करौ मे देव वरद नृसिंह पातु सर्वतः हृदयं योगसाध्यो निवासं पातु मे हरिः मध्यं पातु हिरण्याक्ष वक्षकुक्षिविदरणः नाभिं मे पातु नृहरिस्वर्णाभिः ब्रह्म समस्ततः ब्रह्माण्डकोटाय कट्यं यश्वासौ पातु मे कटिं गुह्यं मे पातु गुह्यानं मन्त्रनं गुह्यरूपधुक् ऊरुमनो भवः पातु जानु नररूपधूत् जङ्घै पातु धरभार हर्ता यशौ निरिकेश्वरी शूरराज्यप्रदाः पातु पादौ मे नृहरीश्वरः सहस्रशीर्षपुरुषः पातु मे सर्वशस्तुनं महेग्रह पर्वतः पातु महावीराग्रजग्नितः महाविष्णु दक्षिणे तु महाज्वालान्तनैऋतौ पश्चिमे पातु सर्वस्वदिशि मे सर्वतमुखः नृसिंह पातु वयव्यां सौम्यं भूषणं विग्रहः ईश्वानं पातु भद्रो मे सर्वमङ्गलदायकः संसारभयतः पातु मृत्युकेशरी इदं नृसिंह कवचं प्रह्लादमुखमण्डितं भक्तिमान् यः पठेन्नित्यं सर्वपापौ प्रमुच्यते
পুত্রবান ধনবান লোকে দীর্ঘায়ুরুপজায়তে ইয়ম ইয়ম কাময়তে কামম তম তম প্রপত্য সংশয়ম সর্বত্র জয়মাপ্নোতি সর্বত্র বিজয়ী ভবেৎ ভূমন্ত্যরিক্ষ দিব্যানাম গৃহাণম বিনিবারণম বৃশ্চিকরগ সম্ভূত বিষপহরণম পরম ব্রহ্মা রাক্ষস যক্ষানাম দুরাত সারণ কারণম ভূর্জে বা তাল পাত্রে বা কবচম লিখিতম শুভম করমূলে ধৃতম येन সিদ্ধেয়ু কর্ম সিদ্ধয়ঃ দেবাসুর মনুষ্পেষু স্বম স্বমেব জয়ম লভেত এক সন্ধম ত্রিসন্ধম বয়ঃ পঠেন নিত্যনরঃ সর্বমঙ্গলমঙ্গলম ভুক্তিম মুক্তিম চ বিন্দতি দ্বাত্রিংশতি সহস্রাণি পঠেত শুদ্ধাত্মানাম নৃণাম কবচস্য মন্ত্রস্য মন্ত্র সিদ্ধিঃ প্রজায়তে অনেন মন্ত্ররাজেন কৃত্বা ভস্মাভিমন্ত্রণম তিলকম বিন্যস্যদস্তু তস্য গ্রহ ভয়ম হরেৎ ত্রিবারম জপমানস্তু দত্যম বায়র ভৈমন্ত্র্য চ প্রসায়েত নর মন্ত্রম নৃসিংহ ধ্যানমাচরম তস্য রোগ প্রণশন্তি ये सशु कुक्षि संवरः किमत्र बहुनेक्तना नृसिंह सदृश भवेत् मनसचिन्तितं यत्नशं तस्याप्नोतस्वं संशयम् गर्यन्तं निजभुज पटलम् स्पयन्तं हटन्तं रूप्यन्तं तपयन्तं दिवि भूरिदिजितम् खेपयन्तं क्षिप्तं तं क्रुन्दन्तं घोषयन्तं दिशि धीशि सततं संहरन्तं भारन्तं वीक्षयन्तं घूर्णयन्तं करोनिकर शतौ दिव्यासिंहां नमामि इति श्री ब्रह्मांड पुराणे प्रह्लादोक्तं श्री नृसिंह कवचं सम्पूर्णम् अच्युत गोत्रस्य श्रील जय पताका स्वामी धीरोयारोग्यो दीर्घायु सिद्धार्थे नृसिंह कवचं जप फल निवेदनमस्तु। সবাই কৃপা পূর্বক আনমিউট করেন। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম।